হুজুর আপনার এতই বয়স, ওর থেকে বড়, বজলুর থেকে আমি 13 বছরের বড়। ভাই না, বজলুর থেকে। ভাই আপনার এসএসসি কোন শোনে? 85 শোনে এসএসসি পার, আর আমি 74-এর ব্যাচ দাখিল। ভাই বুঝতে পারছেন আপনি? আমার 3টা বেটা কামেল পাস, এমএ পাস, এই পুলিশ ভেরিফিকেশন হওয়ার কারণে চাকরি পায়নি। আমার বেটা লেখাপড়া শিখে চাকরি নিয়োগ লেটার যাচ্ছে, যে তোরা ফিরে বুঝ, তোর কথা আমার বেটা চাকরি দেওয়া লাগবে কতক্ষণ? আমি কতগুলো বলছি কি জন্য? যে নামাজ যদি বাংলাদেশে না থাকে, নামাজ না পড়লে রসুলের উম্মত হওয়া যায় না। 18 বছর ভোটার, 18 বছর বয়স না হলে যেরকম ভোটার হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ কায়েম না করলে আল্লাহর নবীর উম্মত হওয়া যায় না। আচ্ছা, এই যে 12 ফেব্রুয়ারি একটা ভোটের তারিখ হয়নি ভাই? আচ্ছা, কোন তো কোনো একটা যুবকের যদি ভোটার হওয়ার ইচ্ছা হয়, ওই তো নিবন্ধনের কাগজ নিয়ে চলে গেছে, নিবন্ধন করেছে সেই 3 থাকতেই নি। এখন ওই কাছে ভোটার লিস্ট নাম দিবেন, যা নিবন্ধের তালিকা বার করে দেশে নির্বাচন অফিসারক করছে, ভাই 12 তারিখে ভোট, আপনার 16 তারিখ লাগবে, 16 তারিখ পর্যন্ত হলে গিয়ে 18 বছর ফুটবি। তাহলে 12 আর 4 কত হয়? তার 4 দিন এখন 18 শট আছে, অকি তালিকার নাম দিবি? অক্তর কবি তুই আনা থাম, আরো 4 দিন পর আসিস, তোর নাম লিখে দেবো নি, আর 5 বছর পর তুই ভোট দেবো। কথা কনে না? তাহলে ভোটার লিস্টে জোর করিস না। আর নবীর উম্মত হওয়ার মতো লোক বাংলাদেশে অনেক কম, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, তাও নামাজি লোকের ভুল ধরে। আহারে, আমার আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। সূরা মুদ্দাসির 29 পারা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, 4টি দোষ যাদের থাকবে তারা জাহান্নামে যাবে। ধরে কন্যা উযুবিল্লাহ। কয়টা দোষ? 4টা দোষ। 1 নাম্বার, এই জাহান্নামে যারা যাবে তারাও হাসরের ময়দানে উঠবে, যারা জান্নাতে যাবে তারাও হাসরের ময়দানে উঠবে। আমার আল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত অপরাধীরা জাহান্নামে গ্রেপ্তার হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন। আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে, পাকারি ধরে জান্নাতে যাবে। আর আল্লাহর সিংহাসনের বাম পার্শ্বে থাকবে, তারা যাবে জাহান্নামে। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ 2 জায়গায় 2টা আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ বলেছেন, আসহাবুস শিমাল আসহাবুল ইয়ামিন। ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থী যাবে জান্নাতে, বামপন্থী যাবে আগুনে। কোনে যাবে? আগুনে। এখন জাহান্নাম করলে ওরা না বেজার হয়, আগুন বা এখন শীতের দিন আঁচ তো ভাল লাগে তো। কথা কন, আপনি যদি নারকেলের তেলের কৌটা কিনে এলে যান, গত 2 দিন আগে, কাল যদি আপনার স্ত্রী মাথা ওই সাবান টাবান দেশে, আজকে কাল সকালে না বিড়ার বুক দিয়ে তেল দিয়ে নিবি, ওই কোটা উপর করে 1000 যদি ঝাঁকায়, ওর তেল বাড়াবি? তেল কি হচ্ছে? জমে গেছে। তাহলে এই তেলক তরল করার বুদ্ধি আছে কি দিয়ে? এই যে মরদ তেল ধরলে, তেল ধরে গেলে আগুনের হিট। আর মানুষ যদি আল্লাহ ভুলে যায়, নামাজ ভুলে যায়, রসুলের আদর্শ ভুলে যায়, আল্লাহ মানুষক তরল করবি জাহান্নামের হিট দিয়ে। হিট মিস নাই। কত মানুষ বক্তৃতা শোনে কিন্তু হিট হয় না, চিনতে হয় না। আমরা যে কথাগুলো বলি, মানুষ মনে করে হুজুরের বোধহয় আমার বাপের কথা করছে। কোরআন ছাড়া কথা হবে না। আমার আল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে আরেক জায়গায় আল্লাহ বলেছেন সূরা হাসরের ভিতরে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ।
যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, জাহান্নামী যারা হবে তারা হবে আর এক ধরনের। তাহলে বোঝা যায় কারুর সাথে কারু মিক্সার হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডানপন্থীকে জান্নাতে দিবেন, যখন আল্লাহু আকবার, বামপন্থীকে আগুনে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে দেখতে পেয়ে প্রশ্ন করবে আরবি দিয়া, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, কোন অপরাধে তোমরা জাহান্নামে ঢুকেছ? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। দুর্গণ আল্লাহু আকবার। তাহলে নামাজি ছিলাম না মানে কি জাহান্নামে যাচ্ছি? এই নামাজি বেনামাজিদেরকে নামাজি বানানোর দায়িত্ব সরকার, আর মৌলবীদের দায়িত্ব নামাজ না পড়লে কি হবে তারই বক্তৃতা দেওয়ার দায়িত্ব। সরকার যদি দায়িত্ব পালন না করে তাহলে বেশিরভাগ লোক দোজখে যাচ্ছে। তাহলে সরকার আমাকে ক্ষতি করলো না লাভ করলো? আমি রাস্তা কি করবো, আমি ওই আলুর সার কি করবো? আমার আগে দরকার মানুষ কেমনি নামাজি হবি সেটা বানান লাগবে। নামাজি না হওয়ার কারণে এই দেশে ফায়সা কাজ বাড়িচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলছেন নামাজি পারে একমাত্র ফায়সা কাজের থেকে মানুষকে দূরে রাখতে। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে এই কথা কার? তে বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি? ওই জন্য গানের ঢোলক বাজলে মানুষ খালি দৌড়ে দৌড়ে যায়। গান হয় না আপনাকে এই দিক? আগে হচ্ছিল, এখন কি আর হয়? তাও মাঝে মধ্যে হয়। গান করতে 4টা যন্ত্র লাগে, একটা লাগে হচ্ছে ঢোলক, একটা ঢোলক লাগে না? ঢোলক লাগে। ওই মাসির গীত দিয়ে তখন বাড়ি মারে ঢোলকের 2-4 দিন, তখন ঢোলক কয় গুডিং গুডিং, ওটা গুডিং গুডিং, ঢোলক কয় দুচুক দুচুক। হ্যাঁ, ঢোলক কি কয়? দুচুক দুচুক। আবার ওই কাঁসার 2টা থাল আছে, আর নাম হলো জুরি, এটা বাজায় একজন, তখন ইনকে করে বাজায়, কয় 3 জন। এই দুজগত দিয়ে যাবি কয়জন? হ্যাঁ জোরগণ কয়জন? 3 জন। আর একতারা আছে, একতারা টান দেয় না, একতারা তখন কয় সেই 3 জন কে কে? 3 জন কে কে? এখন একটা শয়তানের বাক্স আছে দেখবেন, বাঁ হাত দিয়ে পাকা টানে, ডান হাত কলত দেয়। এই কতক্ষণ টাকা? এর নাম কি? দেখিছে পারে মরদের বয়স দেখিছে। এর নাম কে? হারমোনি বাহাত দিয়ে টান দিচ্ছে, এক পাকা টান দিচ্ছে, আর এক আলিফের মধ্যে ওই বাঁশি ঠাইসে ধরছে এক লোক দিয়ে, তখন করছে ই, হারমোনিয়াম করছে ই, মানে কি যাই বাজাচ্ছে। 3 জন যে দুজগত যাবি তারই 1 নাম্বার যাই বাজাচ্ছে, আর 2 নাম্বার যাই বাজান শুনলো। 3 নাম্বার 3 আলিফের মধ্যে বলতেছে যারা বাজা নিল, যাই বাজালো, যারা শুনলো আর যারা বাজা নিল, এই 3 জনের বিপক্ষে ফতুয়া দিচ্ছে ঢোলক দুচুক দুচুক। আর এই যুব সমাজেরা আজকে ঈদগাহ মাঠে এই খরফা জাঙ্গাল পাড়ার যুবক ভাইয়েরা, মুরব্বেরে কেরামেরা 3 বছর ধরে যে জান্নাতের বাগানের আয়োজন করেছেন। আমার নবী বলেছেন যেখানে কোরআনের বক্তব্য হয়, দুনিয়া দিনের বক্তব্য হয়, এই বাগানটা হলো জান্নাতের বাগান। এই বাগানে যদি 1 ঘন্টা দুনিয়ার কোন ইমানদার খালেস নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহর ভালোবাসার সাথে নিয়ে যদি কোরআন শুনতে পারে 1 ঘন্টা, আমার নবী বলেছেন 60 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়। 60 বছর কোন খাওয়া পায়খানা হাট বাজার সব বাদ দিয়া খালি 60 বছর ইবাদত করলে এই মানুষের সওয়াব এত আল্লাহ দিয়ে দেয়। এরা জান্নাতের বাগান। রসুল বলছেন ইজা মারার তুমবেলি রিয়াজুল জান্নাহ ফারতাউ কলু মারিয়াজুল জান্নাহ কলা হালাকুজ জিকির। জোরে কোন আল্লাহু আকবার। তারাই ভাগ্যবান যারা জান্নাতের বাগানে বসার মতো ইচ্ছা রাখে। জোরে বলুন ঠিক কিনা? আপনারা এখানে বসেছেন, যাদের পিতামাতা মারা গেছে, আপনি নেক সন্তান, আপনার যতগুলো সওয়াব এখানে হচ্ছে তার একটা অংশ আপনার বাবা, আপনার মা, আপনার দাদা দাদি, ওই বংশে
ভূতপূর্ব থেকে যত লোক মারা গেছে আপনার কারণে ওই বংশের সোয়াব যাচ্ছে ওই কবরে ধরে কোন আল্লাহু আকবার। এই যে ভাইয়ের বাবা বেঁচে আছে, এই ভাইয়ের বাবা বেঁচে থাকতে হয়তো বিদেশে গেছে ধরে নেন, তাহলে উনি যখন বিদেশে টাকা পাঠায় তাহলে ওনার 4টা ভাই যদি থাকে, বাপ থাকে, মাও থাকে, ওনার খালা নানি ওরকেও টাকা দেয়। একজন গেছে বিদেশে টাকা খাচ্ছে কয়জন? 10-12 জন। কথা কনে গেরা? তাহলে আপনি একাইটি বলছেন আপনার বংশে যত মানুষ মরছে আপনার কারণে সওয়াব পাচ্ছে। কতক্ষণ? আর যারা এটি বসলো না, ওর কে বাপের কব্বর আপনার বাপের কাছে আছে, কে ভাই তো তোর এটি কিছু নেই, কেমন কি করবো বা বীজ কিনে দিচ্ছি রে, টিলের কিনে দিচ্ছি, আবাদ করবো, খাবো, আর আমার জন্য দোয়া করবো। 2 মণ ধান দিচ্ছে, 500 টাকা দিচ্ছে, মানে ঈদের মাঠ কি সুন্দর মাঠ করছে, তুই এনে দি, তুই দানও করলু না, শোভা তো গেলু না, আল্লাহ সেই জন্য আমার কিছু নাই। তখন ফেরেশতা কয় আর কিনে দিয়ে আসবো। আর না দিয়ে এলু না, মানে একটা নেককার সন্তান নামাজ হয়তো দিন পড়েনি, কিন্তু জান্নাতের বাগানে বসার কারণে প্রচুর সওয়াব হয়, আপনার বাপের বাপ দাদার কবর চলে যাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে আপনাদের ভাগ্য কি ভালো না? যেরকম ভালো কি না? এই ঈদগাহ মাঠে এরা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। আমি এই জন্য আপনাদেরকে বলতে চাই, আমরা এই পৃথিবীতে যত মানুষ আছি প্রত্যেক বাবার মার উদর থেকে আমরা এসেছি, ঔরস থেকে এসেছি, ধরে বলুন ঠিক কিনা? কার কার বাবা বেঁচে আছে হাত তোলেন তো দেখি, কার কার বাবা এবং মা? নামান হাত। যার মা বেঁচে আছে, এতগুলো মানুষ আছেন, এই যে শীত অনেক দিন হলে হচ্ছে, মা ওকার বাপ যার 2 জনে বেঁচে আছে কিংবা বাপ মারা গেছে, মা আছে, মা ওকে 1 জোড়া করে মুজা কিনে দিয়েছেন, কে কে হাত তোলেন তো? এই কয়দিনের মধ্যে? ও মা ওক দেন না, আর স্ত্রী গিয়ে ফেস ওয়াশ দিয়েছেন, শুনু ফিয়ার অ্যান্ড লাভলি, তুই খালি এই খেলে সাদা করবো। হ্যাঁ কতক্ষণ? মায়ের পায়ের ধারে খেতা ছিঁড়ে যাচ্ছে, মা কষ্ট পাচ্ছে, কেন আপনি ওই বুজা কিনে দিলেন না? কেন দিলেন না? আমার রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। মাকে যদি কম দামেরও জিনিস একটা কিনে দেন, মা যে খুশি হয়, পৃথিবী গোটা দান করলে যে খুশি হবে একজন মানুষ, তার চেয়ে বেশি খুশি হয়। হয়তো মা ওকে আপনি একটা মুজা দিলেন না, ভুল হয়ে গেছে, আগামীকাল জিটি পান 1 জোড়া মুজা, বিভিন্ন দোকানত যাবেন, এক দোকানত গেলে কবি যুক্তিবাদী শিখাইতেছে, এক দোকানত গেলে দাম বেশি নিবি, হ্যাঁ কথা কন না? মা ওক জুতা দিবেন ভাই, আর বাপও কেন চেয়ারার দিকে বাপের মুখে যেন ফোমেট হাত দিয়ে একদিন দিয়ে দিবেন, বাপ তখন কবি আহারে আমার মুখে বাবা তুমি ফোমেট দিয়ে দিচ্ছ কারণ কি? আপনি সন্তান বলবেন ও আব্বা, নবীর হাদিস, দুনিয়ার কোন সন্তান নেক নজরে শান্ত দৃষ্টিতে যদি পিতামাতার দিকে তাকায়, আমার নবী বলেছেন হাজ্জাতাম মাবরুর, ওই সন্তানের নামায় আমলে কবুল হজের সওয়াব লেখা হয়। 6 লাখ টাকা হজ করতে লাগে, কবুল হতেও পারে। আর আপনি 10 বার তাকাবেন বাপের চেহারার দিকে, 10টা হজের সওয়াব। তাহলে এই বাপকে 1 জোড়া মুজা, একটা ফুলাতা গিঞ্জি, মা ওকে একটা ফুলাতা গিঞ্জি আর 1 জোড়া মুজা, এই 2 জোড়া মুজা 2টা গিঞ্জি কিনে দিতে খুব ক্ষতি হবে। কে কলজা কত টাকা বউ ছেলের জন্য সংসারের জন্য খরচ করছেন, আর ওই 2টা মানুষ এনা ভালোবাসেন, ওই মানুষগুলাকে হাত তুলে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নয়। আমাদের দেশের মানুষ বাপ মাওক দেয় না, গাছের ডাব কাটে পিরক দিয়ে দোয়া নেয়। সবচেয়ে বড় পীর হলো পিতামাতা। তুই বাপ মা খিলাচ্ছি না, পিরক দিবের কাছে ডাব, পিরক খিলে কি করবি রে? ওর দোয়া কবুল হতেও পারে। আরে মায়ের দোয়া খেলে 100%, 110% কবুল হবে। কি খেদমত করতে রাজি আছেন? আর যে মায়েরা আছে এনারা জান্নাতি নিয়ামত, যাদের স্ত্রী আছে তাদেরকে আদর দিয়ে যত্ন দিয়ে ভালো হয় কাবা ঘরের সাথে। সে যদি রসুলের নেতৃত্ব শাসন মেনে না নিতে পারে, এর জীবনের কোনো ইবাদত কবুল হবে না। আগে নেওয়া লাগবে পক্ষ আল্লাহর, তারপরে রসুলের শাসন নেতৃত্ব মেনে নিতে হবে, তাহলে আপনার জন্য জান্নাতের দরজা ওপেন। আর যদি মানে নিতে না পারেন, 7 দি ডোর, দরজা বন্ধ। এখন পক্ষে বিপক্ষের উপর বিচার হবে। কোরআন আল্লাহ
পক্ষে আর বিপক্ষের কথা নাযিল করেছেন। সুদ হলো আল্লাহর বিপক্ষে, যাকাত হলো পক্ষে। আমাদের দেশে সুদ আছে, আছে না? তাহলে আমরা আল্লাহর বিপক্ষে গেছি। কতক্ষণ এই চারতলা টুই মারতে লাভ কি? পাঞ্জি গাঁদতে লাভ কি? চাপা মারলে হবে না। কোরআন আর আপনার কথা এক হওয়া লাগবে, রসুলের আদর্শ আর আপনার আদর্শ এক হওয়া লাগবে। মরবেন, জান্নাতে যাবেন। আল্লাহ রসুল বলছেন মৃত্যু এমন একটা জিনিস, উপরের দুনিয়া, মৃত্যু হয় যখন দরজা দিয়া কবর ঢুকবেন, ওই পার দেওয়া জান্নাত। আর আমরা নামাজ নাই, রোজা নেই, আল্লাহ রসুলের পক্ষ নেওয়া নাই, উই করছে দিয়া করো, কেবলার দিয়ে করে কাজ করে থয় ভাবে। আচ্ছা, যে লোকটা নামাজ পড়েনি, রোজা করেনি, আল্লাহ রসুল ইসলাম মানেনি, এক কাজ করে সিমিট দিয়েও ঢালাই দিতে হয়, ই কি থাকবে? আল্লাহ জানে যে মুনকার নকিরও কষ্ট দেওয়া যাবে না, কারণ যারা আল্লাহর পক্ষের লোক, নামাজের পক্ষে, রসুলের আদর্শের পক্ষে, তারকেও কেবলার দিক করে থুলো। আল্লাহ কয়েন মুনকার নকির আসা পর্যন্ত ই কেবলার দিকে হয়ে থাকবি, ফেরেশতা ঢুকে তাদের বোঝে ই আল্লাহর পক্ষের লোক। আর যাই নামাজ পড়েনি, আল্লাহ রসুলের পক্ষে লাইনি, রসুলের আদর্শ মানেনি, এক যদি জিবরাইলও জানা কোথায় করে কব্বর থয়, দাফন করার পর আল্লাহ ফেরেশতা দিয়ে ওই মানুষ পূব দিক করে থয়, ফেরেশতা এসে যাতে বোঝে ই ওই কায়দার বান্দা। কোনো টেনশন নাই, না যতই কাজ করে ঠোকা দেওয়া থাও না কেন, লাভ হবে না, আপনার পক্ষের উপর বিচার হবে। সেই রসুলের প্রতি সবাই পড়ি সাল্লাল্লাহু। আচ্ছা, রসুল ছিলেন সফল স্বামী, আমরা কি সফল স্বামী হচ্ছি? এদেশের ৭২ বছরের বুড়ারও মোহরানা বাকি আছে। আর এদেশের যত মুন্সি আছে এরা মিথ্যা কথা করে বিয়ে পড়ায়, বলি চৌমুখের ছেলে উমুক, এত টাকা দেন মর, এত নগদ, এত বাকি চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাহাকে স্বামিত্বে কবুল করো। উকিল কি চাপ দেয়, করো। কি ডাক্তার? তাহলে ওই মেয়ে কি বোঝেনি? একটা মূর্খ মানুষ হলে তো নগদ বাকি বোঝে, কে ভাই বোঝে না? তা উই দেখলো ৩ লাখ টাকা মোহরানা, ৩০,০০০ নগদ, 2,70,000 বাকি। তুই পাগলি খেয়ে কবুল করলু, তোর তো কোয়া লাগবে না আমি বাকি কবুল করব না। তাহলে ওই বরের পালসার মিস, আর দুপুরে ভাতও মিস। হ্যাঁ, কথা কর। এই খরপার এই এলাকার কৃষক ইউনিয়নে যদি 10টা বিয়ের মেয়ে যদি সব বড় কি বলে যে না আমি নগদ ছাড়া বাকি কবুল বলবো না, 11 নম্বর বর যায় এসপি, তাই বাপক কবি আব্বা 2 শতক জায়গা বেচে আগে পকেটের টাকা দে, টাকা নগদ লিয়ে যা বিয়ে কর্ম, তাছাড়া অপমান হওয়া যাবে না। আর এই মুন্সিরা করছে কি, টাকার লোভে বর দোজগত যাক, মিয়া দোজগত যাক, উই খালি বিয়ে পড়ানোর টাকা লিয়া উই চলে গেছে, মৃত্যু পর্যন্ত শোধ করেনি। বিয়ার ফরজ হলো 2টা, একটা হলো 1 নম্বরে মোহরানা শোধ, 2 নম্বর হলো ইজাব কবুল। এই 2 ফরজের মধ্যে খালি কবুল আলহামদুলিল্লাহ চালু আছে, আর একটা মোহরানা চালু নাই। মিয়ার বাপ আবার চালাক, যদি 3 লাখ টাকা মোহরানা না বান্ধে গ্রামের মানুষ কবি, তাহলে তার জামাই গরিব মানুষ। বাংলাদেশে এটা মোহরানা লয়, এটা হলো সিকিউরিটি। ও বেশি টাকা বান্ধে কাবু করে আঁকিচ্ছে, যদি ছাড়িয়ে দিস ওই টাকা ফেরত দিয়ে ছেড়ে দেবো। তাহলে যে মেয়েটা কবুল বললো বাকি থুয়ে, আর কি বিবেক নাই? ওর বাপের কি বিবেক নাই ওই মেয়েটার? আচ্ছা, ওই মেয়ের বাপ বাকি বিটিক বিয়ে দিচ্ছে, কোনো আপত্তি করে না। আচ্ছা, এই মেয়ের বাপ যে কুরবানি হাটত, ওই কৃষকের হাটে একটা গরু লিয়ে 1.5 লাখ টাকা দাম করছে, গরুওয়ালা বলতেছে ভাই 50 টাকা তোমাকে 50,000 দেবো, যখন তোমার টাকা লাগবে তখন 1 লাখ টাকা আমার বাড়ির থেকে আনো। ওই মেয়ের বাবা গরু বাকি দিবে, একটা খাসি বাকি দিবে, একটা ভেড়া। তুই গরু ভেড়া খাসি বাকি দিলু না, তুই আমার একটা মেয়ে মানুষ
জান্নাতি নিয়ামত একটা যুবতী মহিলা মানুষের জীবন যৌবন দাম্পত্য জীবন সংসার সন্তান দান সকল কিছু দিয়ে এমনভাবে একটা পরিবেশ আল্লাহ সৃষ্টি করেন যে জীবনের চেয়ে স্ত্রীকে মানুষ বেশি ভালোবাসে। এমন একটা স্ত্রী জান্নাতি নিয়ামত। তুই গরু বাকি দিলু না, তুই ভেড়া বাকি দিলু না, খাসি বাকি দিলু না, তুই আমার একটা 18 বছরের কলিজার টুকরা সন্তান তুই বাকি দিলু কেরা? তাহলে বড় বাটপারে মেয়ের বাপ না। ও আজ এই পরিবারের থেকে শুরু হওয়া লাগবি। আর এই মোহরানা যে ফরজ, সৌদি সরকার মোহরানা ফরজ করছে আইনের মাধ্যমে। যদি মোহরানা পরিশোধ করার টাকা যতদিন তুমি গোছাতে না পারবে তোমার বিয়ে নেই। আর এটি বাংলাদেশে মোহরানা লাগে না, বাকি হালটি গরুর লেখান নিয়ে আসে। ইচ্ছা হলে ছেড়ে দিবি, ইচ্ছা হলে ভাত দিবি, কারণ ওটা তো কেনা লাগেনি। কথা কয় না রে। একটা স্ত্রীর টাকা যদি 3 লাখ টাকা দেয়নি তাহলে ওই আমার কেনা সম্পদ। মোহরানা দেওয়া লাগলো। তুমি আলুর বস্তা যখন কোল্ড স্টোরে থাও 30 বস্তা আলু থুবে, তুমি আগে 2 মাস আগে বস্তার টিকিট করে টাকা দিয়ে তুমি বস্তা নিয়ে আসো। আর তোমার স্ত্রী মোহরানা তুমি পরিশোধ করলে না, ওটাও আলুর কোল্ড স্টোর, আর তোমার স্ত্রীর পেট হলো সন্তানের কোল্ড স্টোর। 1 বস্তা আলু যদি 3 মাসে 330 টাকা ভাড়া হয়, 350 টাকা ভাড়া হয়, তোমার একটা সন্তান 10 মাস পালে পেটত, আবার আরেকটা সন্তান হলো, আবার আরেকটা হলো, 6টা সন্তান হলো। 6টা সন্তানের কি 350 করে ভাড়া হবে? উনি 2.5 বছর দুধ দিছে, তোর বাড়ির মোট কাম করে শোলটা নিচে 10 মাস পেটত করে, তাহলে কোল্ড স্টোরের ভাড়া দিলে হবি তোর? ওই দিন আল্লাহ মোহরানা পরিশোধ করছে, তোর টাকা নাও কি দে, তেঙ্গে দরদ হবি। এই বাকি আনাতে তালাক বাড়িছে বাংলাদেশত। কথায় কথায় তালাক, তা বোক তালাক দিলে হয়, ওর বাপ মাও তালাক দেয়। হ্যাঁ কথা কর কে ভাই বেজার হচ্ছেন? আমি কোন এগুলো আপনাকে ব্রেনের যেগুলো বুদ্ধি সেভ করা আছে এগুলো ডিলিট করে দিচ্ছি, তাছাড়া আমারটা ঢুকপি গুনটি। কথা কর। এরপরে আসেন, আমার রসুল ছিলেন শ্রেষ্ঠ বাবা। যেরকম সুবহানাল্লাহ। কি বাবা ছিলেন? শ্রেষ্ঠ বাবা। ওর মতো বাবা কি আমরা হতে পেরেছি? কি বাবা! আহা রে আহ। আয়েশা সিদ্দিকা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের সন্তান হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একদিন মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন, যা বলছেন দেখেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ। তিনি কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পরিচয় আপনারা জানেন। উনি কে? জান্নাতের সর্দার, নারী জাতির জান্নাতের সর্দার, আপনার লয়। সাইয়্যিদাতুন নিসা, নারীদের বেহেশতি সর্দারিনী। জোরে করে আল্লাহু আকবার। ইনি যায় দেখেন মন খারাপ। মা, জামাই কোথায়? একটু বাইরে